আপনি ফোন করেছিলেন? হ্যাঁ দাদা ভাই, কি হয়েছে বলুন? আমাদের মেয়েটা মারা গেল কদিন আগে। আপনার মেয়েটা মারা গেল? হ্যাঁ, কোথায়? আমাদের এখানে পাশের চলুন চলুন বাড়িতে। চলুন নিয়ে চলুন। আর এখন ওর বাচ্চাটারও এখন খুব বাচ্চাটারও অসুবিধা হয়েছে। ওর মায়ের যেমন মাম খেয়ে হয়তো অসুবিধা হয়ে গেছে, পেটে জল জমে মানে গেছে। বাচ্চাটা ওর মায়ের মাম খাওয়ার পর বাচ্চাটার পেটে জল জমে লিভারে সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, চলুন তো আমার নিচে নিচে চলুন। এখন দেখাচ্ছি। আজকের ভিডিওটা দয়া করে যারা দেখছেন প্রত্যেকে আজকে ভিডিওটা শেয়ার করবেন। আজকে আমরা অনেক দূর এসেছি, রায়পুর চলে এসেছি, বাঁকুড়ার একদম শেষ বর্ডার রায়পুরে চলে এসেছি। আপনারা দেখবেন, চলুন আমাকে নিচে তাড়াতাড়ি চলুন। এই যে চলুন, চলুন, এখন চলুন। দেখতে আসুন। তো ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। কি মর্মান্তিক ঘটনা, আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। কই বাচ্চাটা কোথায়? এই যে এখানে বাচ্চাটা। কই কি হয়েছে? কি হয়েছে বলুন, কি হয়েছে বলুন। সাহায্য করো। হ্যাঁ, পেটটা ফুলে যাচ্ছে। আমার ছেলেটা নিয়ে যে থাকবো আমি, হ্যাঁ, সেটাও কি হারাবো? সবাই মিলে আমাকে সাহায্য করো। মানে কি হয়েছে বলুন, আমাকে ঘটনাটা বলুন। মানে বাচ্চাটা কি হয় আপনার? লিভারের সমস্যা হচ্ছে, লিভারে জল জমে গেছে, আমার লিভারে ইনজেকশন হয়ে গেছে। আচ্ছা, নাতিটাকে নিয়ে তখন ভুলিয়ে থাকবো, তাহলে মানে আমার পুরো ঘটনাটা একটু খুলে বলুন না, আপনি বলুন তো কি হয়েছে। বাচ্চাটার মা কদিন আগে মারা গেছে। এই বাচ্চাটার মা কদিন আগে মারা গেছে? হ্যাঁ। আচ্ছা ওর মায়ের ক্যান্সার হয়েছিল, আচ্ছা টিউমার হয়েছিল। আচ্ছা, টিউমারটা বাস্ট হয়ে গেছে, টিউমার বাস্ট হয়ে ক্যান্সার হয়ে মারা গেল। তাহলে আচ্ছা, এখন বাচ্চাটার অসুবিধা, তাহলে এখন বাচ্চাটাকে তো এখন বাঁচাতেই হবে। বাচ্চাটার কি হয়েছে? বাচ্চাটার পেটে জল জমে গেছে। মানে ওরও লিভারের সমস্যা হয়ে গেছে? হ্যাঁ, লিভারের সমস্যা হয়েছে। আচ্ছা, জ্বর। এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, যার বয়স মাত্র এখন 2 বছর। এই 2 বছরের বাচ্চাটা, মানে ঘটনাটা আমি বলি আপনাদেরকে, আমি যতটুকু শুনলাম, এই বাচ্চাটার মা আর এটা হচ্ছে বাচ্চাটার মানে দিদা, মানে এই বাচ্চাটার মায়ের মা, দিদা। তো এনার মেয়ে কিছুদিন আগে ক্যান্সারে মারা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আর আর এনার মেয়ের এই যে ছেলে দেখতে পাচ্ছেন, এর বয়স মাত্র 2 বছর, মাত্র 2 বছর বয়স। আর এখন এই বাচ্চাটারও সমস্যা হয়েছে। মানে কতটা দুঃখজনক ঘটনা দেখুন, এই বাচ্চাটারও লিভারের সমস্যা হয়েছে। আচ্ছা, বাচ্চাটা কোথায় দেখাতে নিয়ে যাবেন আপনারা? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর নিয়ে যাবেন? হ্যাঁ। আচ্ছা, এগুলো সব রিপোর্ট করা আছে না বাচ্চাটার? হ্যাঁ, আচ্ছা, মানে কি বলছে ডাক্তার, কি বলছে? ডাক্তার কি বলছে, ওর পেটে জল জমেছে, ইনফেকশন হয়েছে, ব্যাঙ্গালোর নিয়ে যাবেন। হ্যাঁ। টাকা পয়সা কিছু? টাকা পয়সা নাই, আমার দিদিকে দেখাতে সব টাকা পয়সা খরচা হয়ে মানে আপনার দিদি? হ্যাঁ। আচ্ছা, তো দিদিকে সুস্থ করার চেষ্টাতে সব টাকা পয়সা খরচা হয়ে গেছে, আবার তার মধ্যেই ঘরে আবার এত বড় বিপদ। দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটার ঠিকানা কি আছে পুরোটা একটু বলুন তো। এটা গ্রামটার নাম গোডডাঙ্গা। হুম? গোডডাঙ্গা। গোডডাঙ্গা। আর জেলা কি? বাঁকুড়া। জেলা বাঁকুড়া, থানা? থানা সারেঙ্গা। সারেঙ্গা থানা। হ্যাঁ। তো আজকে আমরা এখানে এসেছি, আর এই বাচ্চাটা এখন বয়স মাত্র 2 বছর, আর এই বয়সে তার মাকে হারিয়ে ফেলেছে। এই বাচ্চাটা এতটাই অসুস্থ যে পেটটা দিন দিন ফুলে যাচ্ছে। পেটটা দেখাবেন একটু, আমি দেখাচ্ছি আবারও একবার। পেটটা দিন দিন বাচ্চাটা ফুলছে, এবং ডাক্তার যখন দেখানো হয় তখন ডক্টর বলে যে লিভারে ইনফেকশন আছে, একে ভালো সুচিকিৎসা দিতে হবে। তাহলে সেই মানে সুচিকিৎসার জন্য এই পরিবারের কাছে কিন্তু আর কোনো অর্থ নেই, আর কোনো টাকা পয়সা নেই, যা ছিল সব খরচা হয়ে গেছে না? সরকারি হসপিটালে দেখাইছি, সরকারি হসপিটালে বলছে যে ওকে ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। সরকারি হাসপাতাল থেকে বলছে ওকে ব্যাঙ্গালোরে দেখাতে নিয়ে যেতে হবে। টাকা পয়সা কিছু সমস্যা রয়েছে আপনাদের, হ্যাঁ। তার জন্যই আমাদেরকে ফোন করছিলেন তো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি দাদা? ওর ভাই বটে, যে মেয়েটা মারা গেছে ওর আচ্ছা। ভাই। আমার ভাই রক্ত দিয়েছে, তাও বাঁচাতে পারি। ও, তুমি রক্ত দিয়েছিলে তোমার দিদিকে? কিন্তু তবু বাঁচাতে পারলাম না। আজকে ভাবুন এই গরিব মানুষগুলো কোথায় যাবে। বাড়ি ঘর দোর দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখবেন বাড়ি ঘর দোর। এই যে বাড়ি ঘর দোর দেখতে পাচ্ছেন, তো এই মানুষগুলো কোথায় যাবে? টাকার অভাবে বাচ্চাটা তার মাকে হারিয়ে ফেললো, কিন্তু এখন বর্তমানে এই বাচ্চাটার চিকিৎসার জন্য মানে অনেকটা টাকার প্রয়োজন। যে 4 লাখ টাকার মতো বলেছে। আচ্ছা, যাই হোক, জোগাড় হবে, চিন্তা নেই। কারণ অনেক ভালো মানুষ আছে যারা ভিডিওটা দেখছেন, আপনারা প্রত্যেকে তো ভালো মানুষ। তারা আপনারা আপনাদের মতো করে যে যেমন পারবেন এই বাচ্চাটাকে সাহায্য করবেন। আচ্ছা, তোমার যে স্ক্যানারটা আছে, তোমার স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দেবো, আমি দিয়ে রাখবো। যে যা সাহায্য করবে সরাসরি তোমাদের কাছে টাকাটা ঢুকবে। তোমার নাম বলো? মেঘনাথ দুলে। মেঘনাথ দুলে। দুলে। তোমার নাম? পায়েল দুলে। আপনার নাম? আমার নাম দীপালি দুলে। আর আপনি দাদু, আপনার নাম কি? অনুপ দুলে। অনুপ দুলে। তো আপনারা দেখে নেবেন, এনাদের পরিবারের স্ক্যানার দেওয়া থাকবে কমেন্ট বক্সে, এনাদের পরিবারের স্ক্যানার দেওয়া থাকবে। আপনারা যে যেমন পারবেন এই ছোট্ট গোপালকে একটু সেবা দেবেন। বাড়িতে তো গোপালের সেবা দেন আপনারা। এই জীবন্ত গোপালকে যদি আপনারা বাঁচিয়ে তুলতে পারেন, সুস্থ করে দিতে পারেন, তাহলে আপনার বাড়ির যে ছোট্ট গোপুসোনা রয়েছে সেও কিন্তু খুশি হবে, সেও কিন্তু আপনাকে কৃপা করবে। কারণ জীবন্ত গোপালের সেবাটা আপনারা দিন, যে যেমন পারবেন, 50, 100, 200, 500,
বাচ্চাটার মা নেই তো, মহারাজ একটু দয়া করে বাচ্চাটার জন্য দিন আপনারা, যে যেমন পারবেন, যার যতটা ক্ষমতা হবে আপনারা একটু সাহায্য করবেন, প্রত্যেকে সাহায্য করবে। আর বাচ্চাটার মুখে খারাপ চিন্তা নেই, অনেকে সাহায্য করবে। আর আমাদের মা মনসা সেবাশ্রম থেকে সামান্য কিছু সাহায্য এটা আপনাদের তুলে দিলাম, যতটুকু পারলাম আমরা সেবাশ্রম থেকে আমরা দিলাম, আর বাকি সাহায্যটা প্রত্যেক ভালো মানুষের করবে। তাই এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপনারা একটু দয়া করবেন, জানবেন ছোট্ট গোপু সোনাকে একটা চকলেট কিনে দিয়েছেন, 10 টাকার, 20 টাকার, 50 টাকার, 100 টাকার, যার যেমন হবে একটু সাহায্য করবেন। আচ্ছা, এদের পরিবারের অবস্থা কেমন? পরিবারের অবস্থা খুবই খারাপ এখন এই অবস্থায়, যা ওর দিদিকে হারিয়েছে আচ্ছা, তার জন্য খুবই দুঃখিত আমাদের গ্রামের সব মানুষদের কাছে থাকবো, তাও কিছু একদমই তাই। খায় এত বড়- কিছু নাই, হুম? খাইতে খায় কিছু নাই, কিছুই নেই। এই তো ঘর দুয়ার তো দেখছেন, আর ওই মিয়াটাকে ওই তো হারাইলে দেখাই দেখাই। মানে মেয়েকে সুস্থ করতে গিয়ে সব খরচা হয়ে গেছে, যা কিছু যার কিছু ছিল, তারপরেও ডিস্ট্রিক্ট যাইতো খাটতে, যা কিছু দুটো জমা করেছিল সব ওই মিয়ার লাগে চলে গেল। খরচা হয়ে গেছে, তারপরে আবার একটা এই সমস্যা, আর একটা সমস্যা, এটা আজ 4 দিন হইলে, মানে 4 দিন মেয়েটার কাজ ঘর পেরিয়েছে, কাজ পেরে নেই, 4 দিন মারা গেল। ওই তো 4 দিন মারা গেছে তো। আচ্ছা, তো দয়া করে আপনারা যে যেমন পারবেন এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপনারা আপনাদের সাহায্যের একটু হাত বাড়াবেন, যার যতটা ক্ষমতা হবে একটু সাহায্য করুন। সাহায্য করবে আমাদেরকে, এই বাচ্চাটা যেমন আমি বাঁচাতে পারি। নিশ্চয়ই আপনার নাতি আপনার কাছে থাকবে, অনেক মানুষের আশীর্বাদ হারাই করবে। যাবো, আমার ছেলে যদি হারায় তাহলে আর কি নিয়ে থাকবো? তোমরা একটু সবাই মিলে সাহায্য করো আমাকে। নিশ্চয়ই করবে, চিন্তা করবেন না। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার জয়। মা মনসা।